শবে বরাতের 15 শাবান, এটা একটা মৌসুম। এরকম করে আমলের কিছু মৌসুম আছে, কি আছে, সিজন আছে। সবচেয়ে সেরা সিজনটা হচ্ছে রমাদান। আমরা এখন শাবান মাসে আছি। কোন মাসে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান, রজব এগুলোর চাঁদ দেখলে একটা দোয়া পড়তেন। তিনি বলতেন আল্লাহুম্মা বারিক লানা, আমার সাথে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিনা ওয়া ফি শাবানিনা ওয়া বাল্লিগনা রমাদানা। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাদের রজব মাসে বরকত দিন এবং শাবান মাসে বরকত দিন এবং আমাদেরকে রমাদানে পৌঁছে দিন। সুবহানাল্লাহ। মুমিনের জীবনে যতগুলো ইবাদতের মৌসুম আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মৌসুম হচ্ছে রমাদান। সবচেয়ে শ্রেষ্ঠ মৌসুম কি? এই কারণে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন শাবান মাস থেকেই, বরং তার চেয়ে আগ থেকেই, রজব থেকেই, শাবান থেকেই রমাদানের প্রস্তুতি গ্রহণ করতেন। কি করতেন? কোন মাসের? কেন করতেন আমি একটু বুঝাই, আমার সাথে বুঝেন। আমাদের এই উম্মতের গড় আয়ু বনু ইসরাইলের মতো না। আমরা কি 500, 600, 1000 বছর বাঁচব? না, গড় আয়ু এই উম্মতের কম। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ইবাদত করার জন্যে অল্প সময়ে অল্প ইবাদতে যেন আমরা বেশি বেশি নেকি পাই, ফজিলত অর্জন করতে পারি, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু মৌসুম দিয়েছেন, ইবাদতের কি মৌসুম। আর আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেনই পৃথিবীতে তার ইবাদত করার জন্য। যেমন আল্লাহ পাক কি বলেছেন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি আর মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। তাই না? আমাদের দুনিয়াতে আসার অন্য কোনো কারণ আছে? না। এখন আল্লাহ পাকের ইবাদত কি সবাই সমান করতে পারবে? উত্তর হচ্ছে না। আল্লাহ পাক বলছেন সূরা মুলকের মধ্যে গিয়ে বলছেন 2 নম্বর আয়াতে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমরা সবাই এটা তো পড়ি। রাতের বেলা সূরা মুলক পড়েন, কে কে হাত তোলেন? মাশাআল্লাহ, হাত নামান। ফজিলত, রাতের বেলা সূরা মুলক পড়ে ঘুমালে ইনশাআল্লাহ এই চর্চা, এই অভ্যাস, এই সুন্নতের উপর আমল করতে থাকলে আল্লাহ চান তো এই আমলের ওসিলায় আল্লাহ পাক তাকে কবরের আযাব থেকে মুক্ত রাখবেন ইনশাআল্লাহ। তো সূরা মুলকের এই 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে তিনি সেই আল্লাহ যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন। কেন দুনিয়াতে পাঠিয়েছেন? কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি দেখতে চান তোমাদের মধ্যে আমলে শ্রেষ্ঠকে। কি দেখতে চান? আমলে, এমন না যে আমলে মধ্যমকে, আমলে গতানুগতিককে, এমনটা তিনি দেখতে চান না। ক্লাসে যে ফার্স্ট হয় তার পড়াশোনা, তার পরিশ্রম, আর যে লাস্ট হয় তার পরিশ্রম কি সেম? যে টেনে টুনে পাস করে তার পরিশ্রম কি সেম? তাহলে আমরা বুঝলাম যদি আমাদেরকে ফার্স্ট হতে হয়, সেকেন্ড হতে হয়, থার্ড হতে হয়, টপ 10-এ থাকতে হয়, তাহলে আমাদের পরিশ্রমটাও কি করতে হবে? বেশি করতে হবে। সহজ জিনিস। আল্লাহ পাক এই জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে। আল্লাহ পাক দেখতে চান না কে জুমার নামাজ পড়ে, কে শুধু ঈদের নামাজ পড়ে, কে শুধু নামাজও পড়ে আবার সুদও খায়, ঠিক আছে, কে আবার নামাজও পড়ে আবার মাদকও খায়, কে এদিকে ইসলামের জন্য মাহফিলের মধ্যে পরিশ্রমও করতেছে আবার ওইদিকে মেয়ের সাথে জেনাও করে। আল্লাহ পাক এগুলো দেখতে চান না। আল্লাহ পাক দেখতে চান আমলের মধ্যে শ্রেষ্ঠ কে, কে সবচেয়ে ভালো। তো সবচেয়ে ভালো হতে হলে কি ফর্মুলা? পরিশ্রম বেশি করতে হবে, তাই না? পরিশ্রম বেশি করতে হবে, অন্যদের চেয়ে বেশি অ্যাক্টিভ থাকতে হবে, বুঝতে হবে বেশি, কাজ করতে হবে বেশি, ত্যাগ করতে হবে বেশি, সবর করতে হবে বেশি, তাই না? একই বিষয় জীবনে সফল হওয়ার জন্যও, একই বিষয় দুনিয়ায় সফল হওয়ার জন্যও, একই ফিলোসফি পরকালে সফল হওয়ার জন্যও। কথা ঠিক আছে? এখন আমাদের জীবনে একটা গন্তব্য আছে। গন্তব্যটা কি? আমার সাথে বলি জান্নাত। গন্তব্য কি? জান্নাতে যে ব্যক্তি যেতে পারবে তার দুনিয়া সফল, আখেরাত সফল। যে ব্যক্তি যেতে পারবে না তার দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। দুনিয়াতে নাম, যশ, খ্যাতি, টাকা, সম্পদ, পদ, রাষ্ট্রীয় ক্ষমতা ইত্যাদি থাকতে পারে। যদি সে ব্যক্তি পরকালে পুলসিরাত পার হতে না পারে সে সফল নয়, সে সফল নয়। কথা ঠিক আছে? এখন মনে করেন পৃথিবীর সবচেয়ে প্রতাপশালী একজন মানুষ ছিল ফেরাউন। কি নাম ছিল? সে কি পরকালে সফল? এখন কি সে সফল? কেন সফল না? কারণ দুনিয়ার জীবনে সে আল্লাহর হুকুম মানে নাই, এই পরীক্ষায় সে ফেল করছে। একই বিষয় এখানে অনেকের অনেক বড় বড় সম্পত্তি থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে,
ঈমান, আমল এবং ইসলাম ঠিক না থাকে সে দুনিয়াতেও সফল না, পরকালেও সফল না। এরকম অনেক কথা আল্লাহ কোরআনে বলেছেন। সত্যি কথা বলতে আমরা এই কোরআনের প্রতি সত্যিকার অর্থে শ্রদ্ধাশীল না। মুখে মুখে বলি আমরা কোরআন ফলো করি, কোরআন ভালোবাসি, কোরআনের জন্য জান দিব ইত্যাদি ইত্যাদি। অনেক সময় দেখা যায় কোরআন আমরা তেলাওয়াতও করতে পারি না। যেই কিতাব তেলাওয়াতি করা শিখলাম না তার জন্য আপনি জীবন দিবেন? যে কিতাবের তেলাওয়াতি আপনি শিখতে পারলেন না এখনো, এখন সেই কিতাবের হুকুম বাস্তবায়ন করবেন, এই পর্যন্ত ঈমান তো যাওয়া অনেক দূরের কথা, তাই না বিষয়টা? এর প্রতি ভক্তি শ্রদ্ধা তো আসবে না, কারণ তিলাওয়াতি তো এখনো শিখছেন না, অনুবাদ পড়ছেন না, আয়াতের অর্থগুলো জানছেন না। এটা আল্লাহ পাক এই মানব জাতির জন্য পাঠিয়েছেন, পুরো মানব জাতির জন্য, শুধু মুসলিমদের জন্য না। এখানে আল্লাহ বলেছেন চুরি করলে চোরের হাত কেটে দাও। কি করো? কে শুনবে এই কথা? এখন কে মানবে এই কথা? আল্লাহ পাক বলেছেন যদি জেনা করে জনসমক্ষে 100 বেত্রাঘাত করবা। সূরা নূর, কোন সূরা? সূরা নূর আয়াত নাম্বার 2-3, বাসায় গিয়ে চেক করে দেখেন। আর চোরের হাত কাটা সূরা মাইদা, কোন সূরা? সূরা মাইদা। আমি নিজে নিজে কোনো কথা বলতেছি না, এই কিতাবেই আছে। আল্লাহ পাক বলেছেন যদি ডাকাতি করে, ডাকাতি, ডান দিকের হাত বাম দিকের পা, ডান দিকের হাত বাম দিকের পা, এটা কে কাটবে? কারা কাটবে? সাধারণ মানুষ? আপনি পারবেন? যার কাছে অথরিটি আছে তার উপর দায়িত্ব এটা, আমাদের উপর এটা দায়িত্ব না। আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে জানানো, প্রচার করা, কারণ আমার কাছে ইলমটা আছে। এরপরে যদি সে না করে তার ফল সে ভোগ করবে, তার হিসাব সে দিবে। আমাদের কাছে এই পর্যন্ত শেষ, কুল্লু খালাস। আর এরপরে যদি আল্লাহ পাক আপনাকে নিয়ে যান উপরে, তখন আপনি সেটা করবেন ইনশাআল্লাহ তাআলা, ঠিক আছে? এখানে আছে, এর ব্যাখ্যা তো হাদিসও আছে। মাদক দ্রব্য সেবন করে, কি সেবন করে? 40টা বেত্রাঘাত। কয়টা? কে মানে কোরআনের কথা? নবীজি বলছেন সুদ যে ব্যক্তি ছাড়ে না সে যেন তার মায়ের সাথে জেনা করে। এগুলো এখন কাকে ওয়াজ করবেন? এগুলা কে শুনবে এই কথা? সুদি এনজিওর 6 লাখ দেশ ভরে, তারপরে এমন কোনো গ্রাম নাই, এমন কোনো শহর নাই, এমন কোনো ব্যাংকিং সিস্টেম নাই যেখানে সুদ নাই। নবীজি বলছেন আমি সুদের সাথে সম্পৃক্ত 4 শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়ে গেলাম। বলে নাউজুবিল্লাহ। আমাকে বুঝান তো, নবীর অভিশাপ নিয়ে কেউ জান্নাতে যাবে? হ্যাঁ, নবী কাউকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে অভিশাপ দেন, ও জান্নাতে যেতে পারবে? এত সহজ? নবীজি বলছেন যে সুদ খায় আমি তাকে অভিশাপ দিলাম, যে সুদ দেয় আমি তাকে অভিশাপ দিচ্ছি। যে সুদ খায়ও না দেয়ও না কিন্তু সাক্ষী থাকে, কি থাকে? আমি তাকে অভিশাপ দিচ্ছি। আর যে ব্যক্তি সাক্ষীও থাকে না কিন্তু লিখে রাখে, আমি তাকেও। বলেন তো এর মধ্যে পড়লো কি না? পুরো সিস্টেমটা পড়ে নাই? পড়েছে। আরো আছে, এই যে মেয়েরা কি শুনতে পারতেছে? যেসব মেয়েরা পুরুষের পোশাক পরে, যেসব মেয়েরা পুরুষের পোশাক পরে, এটা হচ্ছে এগিয়ে যাওয়ার বিশ্ব বলে আগাচ্ছে এরা কিয়ামতের দিকে। কোন দিকে? ধ্বংসের দিকে, কিয়ামতের দিকে, যদি না ফিরে আসে, যদি না ফিরে আসে। আল্লাহ পাক বলেছেন ফাযাক্কির, তুমি উপদেশ দাও, ইন্নাফাআতি যিকরা, যদি উপদেশ কাজে আসে, সায়াযাক্কারু মান ইয়াখশা, যে আল্লাহকে ভয় করে দ্রুত ফিরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহকে যারা ভয় করি আমরা ফিরে আসবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলছে ফাযাক্কির, উপদেশ দাও, ইন্নামা আনতা মুযাক্কির, তুমি শুধু উপদেশ দাতা, লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কারো প্রতি দারোগা নও। আমরা কারো প্রতি কি নই? দারোগা নই। আমাদের কাজ কি? বাল্লিগু আন্নী ওয়ালাউ, প্রচার করো, একটা আয়াত যদি যান ব্যাস। এরপর যদি না মানেন আপনার প্রস্তুতি আপনি গ্রহণ করেন। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মেয়ে যদি ছেলের পোশাকও পরে, মানে ছেলের মতো শার্ট, ছেলের মতো প্যান্ট, জিন্স, গেঞ্জি, টি শার্ট, নাউজুবিল্লাহ, তাহলে নবীজি বলছেন ওই মেয়ের উপরে আমার অভিশাপ। এগুলো নিয়ে বললে তো অনেক কথা। মাদকদ্রব্য প্রস্তুতকারী বা মাদকদ্রব্যের সাথে সংশ্লিষ্ট 10 শ্রেণীর মানুষকে একই পাপের কাতারভুক্ত করা হয়েছে। যে খায়, যে খাওয়ায়, যে পরিবেশন করে, যে বানায়, এভাবে একটা তালিকা আছে। কে বুঝাবে? এখনকার আমাদের সমাজে এগুলো মূল সমস্যা না? এই সমস্যাগুলো হতে পারে কারণ আমরা মানুষ, কবিরা গুনাহ হতে পারে, এর উপর অটল থাকলে পরে আল্লাহর গজব নেমে আসবে। একটা বিষয় খেয়াল করেন না, যে যখন সূর্য ডুবে যায় তখন পাখিগুলো কি করে বলেন? বাসায় ফিরে যায় না? মানে দিন শেষ, সূর্য ডুবে গেছে, এখন বাসায় ফিরতে হবে, তাই না? এভাবে আল্লাহ পাক রমাদান দিয়েছেন আমাদেরকে কেন জানেন? যাতে এই যে সারা বছর আমরা এদিক ওদিকে ছোটাছুটি করে দূরে সরে গেছি না, এখন কাছে আসো, ঘরে আসো, আল্লাহর কাছে আসো।
রমজান মাসে কোথায় আসো? আল্লাহর কাছে আসো। এখন আল্লাহর কাছে আসতে হলে আপনার প্রিপারেশন লাগবে না? আমি আপনাদেরকে আজকে 15টা পয়েন্ট বলবো ইনশাআল্লাহ। বেশি বড় বড় করে না, জাস্ট সংক্ষিপ্ত করে 15টা পয়েন্ট। এই পয়েন্টগুলো আমাদেরকে রমাজানের আগেই নিজের মাথায় ঢুকাইতে হবে। পাক্কা নিয়াত করতে হবে আল্লাহ পাক যেন আমাকেও তৌফিক দেন, আপনাদের সবাইকে তৌফিক দান করেন। তার আগে বলে নেই, রমাদান মাস ব্যাপী ইনশাআল্লাহ তাআলা আমাদের একটা অনলাইন মাদ্রাসা আছে, তহা জিন্নুরাইন, না দেখেছেন না? তহা জিন্নুরাইন ইসলামিক অনলাইন মাদ্রাসা। এর ব্যবস্থাপনায় কোরআন শিক্ষার কোর্স চালু করা হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা ঘরে বসেই এখানে কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ। আমি ক্লাস নিব ইনশাআল্লাহ, বেশি না, প্রত্যেক দিন 1 থেকে 1.5 ঘন্টা সময় দিবেন। যারা কোরআন শিখতে জানেন না, একেবারেই জানেন না, ইনশাআল্লাহ 1 মাসের মধ্যে শিখাই দেবো ইনশাআল্লাহ। এটা একটা বিষয়। আরেকটা অ্যানাউন্সমেন্ট দেই, ইনশাআল্লাহ আরও একটা কোর্স তহা জিন্নুরাইন অ্যারাবিক ইসলামিক অনলাইন মাদ্রাসার ব্যবস্থাপনায় চালু করা হবে রমজান মাসে। সেটা হচ্ছে কোরআনের অনুবাদ শেখার উপরে। কিসের উপরে? কোরআনের অনুবাদ। আন্ডারস্ট্যান্ড কোরআন অ্যান্ড সলাহ দ্য ইজি ওয়ে, এই কোর্সটা ইনশাআল্লাহ 1 মাসে তো আর সম্ভব না। 1 মাসের মধ্যে আমরা একটা প্রামাণ্য ধারণা দিব যে কিভাবে আপনি কোরআনের অনুবাদ করবেন, এখানে আরবি ভাষা শিখবেন কিভাবে, আরবি ব্যাকরণ শিখবেন কিভাবে। রমজান শেষ হওয়ার পরেও এই কোর্সটা চলতে থাকবে, রমজান মাসেও এই কোর্সটাও চালু করা হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই শরীক হওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ। এবং এটা নারী পুরুষ আবার বৃদ্ধ সবার জন্য উন্মুক্ত ইনশাআল্লাহ। আর এছাড়া আমাদের একটা ইসলামিক ডিপ্লোমা কোর্সও চলছে, এটা হচ্ছে মেন্স ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ। এখানে 6টা সাবজেক্ট শিখবেন। কয়টা ভাই? 6টা সাবজেক্ট শিখবেন মাত্র 3 থেকে 4 মাসের মধ্যে। সাবজেক্ট নাম্বার 1 হচ্ছে কোরআন, 2 হচ্ছে হাদিস, 3 হচ্ছে নবীর সিরাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4 হচ্ছে ইসলামের ইতিহাস, 5 হলো ফিকহ এবং 6 হচ্ছে আকীদা। এই 6টা সাবজেক্ট আপনারা শিখবেন 4 মাসে ইনশাআল্লাহ। এটা শর্টকাট কোর্স, কারণ আমি দেখেছি লম্বা সময় ধরে পড়াইতে চাইলে মানুষ পড়তে চায় না, অত ধৈর্য এখন মানুষের নাই। আমি এটা অভিজ্ঞতা থেকে বলছি যে ওয়াজ করেন 2 ঘন্টা বসে থাকবে এখানে, 2 ঘন্টা আপনি কোরআন পড়তে পারেন, পড়তে পারবেন ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। 2 ঘন্টাটা বই ধরে দেন, পড়তে পারবেন। এই কোর্সটা ইনশাআল্লাহ আমরা রমজান মাসেও স্টার্ট করব। আপনারা সবাই শরীক হওয়ার চেষ্টা করেন, আল্লাহ পাক তৌফিক দান করেন। আর এই সেম কোর্সটা মেয়েদের জন্য, উইমেন্স ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ, এইটা মহিলাদের জন্য আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে চালু করেছি, অনলাইন মাদ্রাসা থেকে। এটা নিবেন ইনশাআল্লাহ আমাদের স্ত্রীগণ এবং আরও বরেণ্য যারা আলেমা আছেন, আমাদের মাদ্রাসা শিক্ষিকা, তারা এটা পড়াবেন। মেয়েদেরকে মেয়েরা পড়াবেন, ছেলেরা পড়াবেন ইনশাআল্লাহ। কোনো ফেতনার সুযোগই নাই ইনশাআল্লাহ, ঠিক আছে? আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি, এটা প্রস্তুতি নিতে থাকেন। এটা এখন আমি লঞ্চ করি নাই বা চালু করি নাই। রমাদান মাস জুড়ে একটা রেজিস্ট্রেশন চলবে ইনশাআল্লাহ অনলাইনে, যে রমাদানের পরে মাত্র 1 মাসে, কত মাসে? 1 মাসের জন্য আপনাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সিরাতের একটা বই ধরাই দেব। হতে পারে বইটার নাম রাহিকুল মাখতুম অথবা রহমাতুল্লিল আলামিন, অথবা যে কোনো একটা বই, 300 পৃষ্ঠা 400 পৃষ্ঠা। 1 মাস ওই বইটার উপরে ইনশাআল্লাহ আমি আপনাদের ক্লাস নিব ইনশাআল্লাহ। একদিন পর, মানে 15টা ক্লাস আপনারা পাবেন। মাসে কয়টা ক্লাস? 15টা ক্লাস পাবেন ইনশাআল্লাহ। এই 15টা ক্লাস শেষ করার পরে ওই বইয়ের উপরে আপনারা সবাই পরীক্ষা দিবেন, সারা দেশের যত যুবকরা আছেন। পরীক্ষা দেওয়ার পরে যারা টপ 10 হবেন তাদের জন্য মারাত্মক পুরস্কার আছে ইনশাআল্লাহ। মারাত্মক মানে সত্যি মারাত্মক। আর প্রথম 3 জনের জন্য থাকবে ইনশাআল্লাহ তাআলা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক। 1 মাস আমার সাথে নবীর জীবনী পড়বেন, পরীক্ষা দিবেন, যদি রিটেন ভাইভা দিয়ে ভালো করতে পারেন, টপ 3 হন, ইনশাআল্লাহ ওমরা করে আসবেন। সমস্যা মানে আমি সাথে যাই বা না যাই, আপনি যাবেন, ওই ব্যবস্থা আমরা করে দেবো ইনশাআল্লাহ। সবসময় তো আর আমরা যেতে পারবো না, আমরা অনেক কাজে ব্যস্ত থাকি। এখন এটা নারী পুরুষ সবার জন্য। আমরা এটা চালু করেছিলাম গত কয়েক মাস আগে। মাশাআল্লাহ এত রেসপন্স পেয়েছি, প্রায় আমার ধারণা প্রায় 3 থেকে 4 হাজার ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করেছে। তাদের মধ্যে সেরা 20 বাছাই করেছি আমরা। একটা সিরাতের প্রশ্ন করে আটকাইতে পারবেন না ওদেরকে। নবীর জীবনী থেকে যে কোনো প্রশ্ন করেন বলে দিবে খাটাস করে, এত ট্যালেন্টেড। আর এর মধ্যে টপ 10 বের করেছি, আবার সেরা 3ও বের করেছি। মজার বিষয় হচ্ছে সেরা 3 জন আমাদের দিনী বোনদের জন্য বলতেছি, সেরা 3 জন, ফার্স্টও হয়েছে একটা মেয়ে, সেকেন্ডও হয়েছে একটা মেয়ে, থার্ডও হয়েছে একটা মেয়ে। আমরা বিপদে পড়ে গেছি, এদেরকে ওমরা দিব কিভাবে? পরে বললাম যে ঠিক আছে, আপনাদের প্রাইজ মানি প্যাকেজটা আমরা দিয়ে দিব, মাহারামের খরচটা আপনি দেন। আল্লাহ পাকের কি রহমত, 2-1 জনের মাহারাম ছিল না, 2 জনের মাহারাম ছিল না। এদের আবার শুনলাম যে কয়দিন আগে আবার বিয়ে হয়ে গেছে, মাহারাম হয়ে গেছে।
আল্লাহ পাক রাস্তাও বের করে দিয়েছেন মাশাআল্লাহ। তো যাই হোক, এখন আপনাদেরকে এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে ভাই শুনেন, একটা মাহফিল করে, একদিনের এক রাতের মাহফিল করে আমরা আল্লাহর জমিনে দিন কায়েম করতে পারবো না। আমাদেরকে দিন প্রতিষ্ঠা করতে হলে সবাইকে পড়াশোনা করতে হবে। আগে লেখাপড়া, আগে কি? এখন আপনাকে বদরের মাঠে আমি যাইতে বলতেছি না। আগে আপনি কি করবেন? আগে লেখাপড়া করবেন, ইলম অর্জন করবেন। হ্যাঁ, যাওয়ার সিচুয়েশন তৈরি হলে আপনি যাবেন, যদি সেরকম পরিস্থিতি আসে তখনকার কথা তখন। আগে আপনি কি করবেন? ইলম অর্জন করবেন, ওলামায়ে কেরামের সোহবতে থাকবেন, একা একা পড়াশোনা করবেন না, আলেমদের সোহবতে পড়াশোনা করবেন, ঠিক আছে? একা একা পড়বেন না, আমি আবার বলতেছি, একা একা নিজে নিজে পড়াশোনা করে নিজেকে পণ্ডিত মনে করবেন না। অবশ্যই ওলামায়ে কেরামের কাছে এসে পড়াশোনা করতে হবে। এটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি। আজকে থেকে 10 বছর আগে আমি নিজেও এই কথাটা বুঝতাম না যে এইটা কত বড় বিষয়। ওলামায়ে কেরামের কাছে গেলে আপনি তাজকিয়া পাবেন, আদব শিখবেন, কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করতে পারবেন। এর পাশাপাশি আপনি অন্যান্য বইপত্র পড়বেন, তখন ইনশাল্লাহ দায়ী ইলাল্লাহ হবেন, আলেম হবেন, হাফেজ হবেন, হ্যাঁ মুফতিও হইতে পারেন ইনশাল্লাহ। আল্লাহ চাইতো আপনি দিনের জন্য অনেক বড় কিছু করতে পারবেন ইনশাল্লাহ। তো আমরা কি, আমাদের কি ঘরে ঘরে একজন করে আলেম দরকার না? দরকার না? ঘরে ঘরে একজন করে আমাদের ইব্রাহিম দরকার না? ঘরে ঘরে একজন ইসমাইল দরকার না? নাকি একজন দুজন দিয়ে জাতি মুক্তি পাবে? পাবে না ভাই। সবাই মিলে জাতি গঠন করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। তো আমি যেটা বলছিলাম ভাই, আমাদের আগে ইলম শিখতে হবে, আমল বাড়াইতে হবে, ওলামায়ে কেরামের সোহবত লাগবে, আর রিজিক হালাল করতে হবে। কি করতে হবে? কোন অবস্থায় সুদ ঘুষ হারাম দুর্নীতির সামনেও যাবেন, যদি যান আপনি পরকালে পস্তাবেন। আর কিচ্ছু বলার নেই আমার।